জাহাজ মাস্টারের ওপর ক্ষোভ থেকে চাঁদপুরের ৭ খুন, অচেতন করে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে আটক আকাশ, জানানো র্যাব। উন্নত চিকিৎসার জন্য ৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সফর সঙ্গী ১৫ জন। এবং শুধুমাত্র একটা নির্বাচনের জন্য এত মানুষ জীবন দেয়নি, মন্তব্য ক্রীড়া উপদেষ্টা। দ্রুত নির্বাচন দেওয়ার দাবি বিএনপি। শুভ বড়দিন। বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার এশিয়ান প্রাইম নিউজ। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। চাঁদপুরের হাইমচরে জাহাজে ৭ খুনের ঘটনায় গ্রেপ্তার আকাশ মণ্ডল ওরফে ইরফান ক্ষোভ থেকে জাহাজে মাস্টারকে হত্যা করেন। পরে ধরা পড়ার ভয়ে অন্যদের হত্যার পরিকল্পনা করেন। তিনি একাই এই ঘটনার সঙ্গে যুক্ত। তাকে গ্রেফতারের পর আজ বুধবার কুমিল্লায় এক সংবাদ ব্রিফিংয়ে র্যাবের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। প্রতিনিধি পাঠানো তথ্যছবিতে রিপোর্ট করছেন শফিকুল ইসলাম। চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে সার বহনকারী এমভি আল বাখেরা জাহাজে ৭ খুনের রহস্য উন্মোচন করেছে র্যাব। প্রথমে ঘটনাটি ডাকাতি মনে হলেও পরে জাহাজের লস্কর আকাশ মণ্ডল ওরফে ইরফান আটক হলে ঘটনা নতুন মোড় নেয়। কুমিল্লায় এক সংবাদ সম্মেলনে র্যাব ১১ এর উপ অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, দুর্ব্যবহার এবং দীর্ঘদিন ধরে বেতন ভাতা ছুটি না পাওয়ায় ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায় সে গত ৮ মাস যাবৎ এই জাহাজে কর্মরত রয়েছে। জাহাজের মাস্টার কর্মচারীদেরকে বেতন ভাতা ও বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান থেকে বিভিন্ন সময় বিরত থাকে এবং সুযোগ সুবিধা প্রদান না করে বিভিন্ন সময়ে নর্মাল বিষয়ে তাদেরকে অতিরিক্ত রাগারাগি করে। এমত অবস্থায় গ্রেফতারকৃত আকাশ মণ্ডলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং এই ক্ষোভ থেকেই সে পরিকল্পনা করে তার এই মাস্টারকে উচিত শিক্ষা দিবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের পুরো ঘটনা ইরফান স্বীকার করেছেন বলেও জানায় র্যাব। গ্রেফতারকৃত আকাশ মণ্ডল ওরফে ইরফানের দেওয়া তথ্য অনুযায়ী মূলত জাহাজের মাস্টারের ওপর তার পূর্বের ক্ষোভের কারণেই খাবারের সাথে ওষুধ মিশিয়ে সে প্রথমে জাহাজের মাস্টারকে তার কেবিনের ভিতরে গিয়ে একটি চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। ডেট করার পর তার কাছে মনে হয় যে এই জাহাজে বাকি যে সদস্যরা আছে সে যদি এখন এখান থেকে পলায়ন করে তাহলে বাকি সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী তাকে গ্রেফতার করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে গ্রেফতারকৃত আকাশ ওরফে ইরফান বাকি সদস্যদের ক্রমান্বয়ে কুপিয়ে হত্যা করে। এর আগে গত সোমবার চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে সার বহনকারী এমভি আল বাখেরা জাহাজ থেকে ৫ জনের মৃতদেহ ও ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এর মধ্যে ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান ও বেঁচে যাওয়া সুকানি জুয়েল হাসপাতালে চিকিৎসাধীন। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চাঁদপুরে জাহাজে ৭ খুনের মূল হোতা আকাশকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হলে বিচারক তার জামিন নামঞ্জুর করে রিমান্ডের নির্দেশ দেয়। এর আগে চাঁদপুরের হাইমচরে মাঝিরচর এলাকায় মেঘনায় জাহাজে ৭ খুনের ঘটনায় জড়িত সন্দেহে আকাশ মণ্ডল ওরফে ইরফানকে বাগেরহাট থেকে গ্রেফতার করে র্যাব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। আগামী ৭ জানুয়ারি তিনি লন্ডনে যাবেন। তার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন দুপুরে তথ্য নিশ্চিত করেন। জানা গেছে কাতার এয়ারলাইন্সের একটি অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া লন্ডন যাবেন। সফর সঙ্গী হিসেবে থাকছেন ১৫ জন। তাদের মধ্যে রয়েছেন পুত্রবধূ শর্মিলা রহমান, ৭ জন চিকিৎসক, ২ জন ব্যক্তিগত সচিব, ২ জন গৃহকর্মী, ১ জন নিরাপত্তা কর্মকর্তা ও ২ জন বিএনপি নেতা। আর্থারাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র একটা নির্বাচন বা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, গণ অভ্যুত্থানের এক দফা দাবি ছিল স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদ ব্যবস্থার অবসান। সকালে
বালিয়াডাঙ্গি উপজেলার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন। ফ্যাসিলিটির মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে প্রায় ধ্বংসপ্রায় অবস্থায় রেখে দেওয়া হয়েছে, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। সেই জায়গা থেকে এক দফার বাস্তবায়ন হিসেবে আমার মনে করি সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি। প্রায় 200 শতাধিক আমরা ধারণা করছি আমাদের শহীদ এবং 20,000-এরও বেশি আহত এবং শহীদ পরিবার এবং আমাদের আহত সংস্কারের কথা বলছে। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রম শুরু করব এবং আপনাদের কমিশনগুলোর প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে, কমিশনগুলোর প্রস্তাবনা দেবে, তারপর আমরা যারা স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা ইলেকশনের দিকে যাব। নির্বাচনের নামে দেশের মানুষের সাথে আওয়ামী লীগ প্রহসন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিনি দাবি জানান দ্রুততার সাথে জনগণের অধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়ার। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এদিকে ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসুজ্জামান রিপনও দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট দেখুন বিস্তারিত। প্রেস ক্লাবে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। বিএনপি জন আকাঙ্ক্ষাকে সবসময় ধারণ করতে পারে, লালন করতে পারে। এ সময় বিএনপির নেতা বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের অধিকার আদায়ে রাজনীতি করে বিএনপি। এমন মন্তব্য করে জনগণের আকাঙ্ক্ষা বুঝে অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। জনগণের অধিকার আদায়ের জন্য বিএনপি রাজনীতি করে। আজকে যারা বলার চেষ্টা করেন আন্দোলনের মূল মন্ত্র ছিল ওইটা, আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আন্দোলনের মূল মন্ত্র ছিল জনগণের অধিকার আদায় করা এবং সেইটি হচ্ছে বিএনপির দাবি। এদিকে ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসুজ্জামান রিপন বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। 2025 সালের মধ্যেই 25 সালের মধ্যেই সম্ভাব্য সমস্ত সমস্যাগুলো সম্পূর্ণ করে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করতে হবে। নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের সকল সংকটের কারণ কিন্তু নির্বাচন, থানায় পানায় মার্কা নির্বাচন, রাতে নির্বাচন, বিনা ভোটে নির্বাচন, এই সমস্ত আমি দামি নির্বাচন করার মধ্য দিয়ে সরকার ক্ষমতা ছিল। সেই কারণেই সরকার হয়েছে। যে সরকার জনগণের প্রতি আস্থা রাখে না, যে সরকার জনগণের ভোটের তোয়াক্কা করে না, সেই সরকার তো সেটা হতে বাধ্য। প্রতিটা আওয়ামী লীগ চলে গেলেও তাদের ষড়যন্ত্র থেমে নেই বলে জানান বিএনপি নেতারা। আইন সংস্কার করতে 1.5 বছর লাগে নাকি, 2 বছর লাগে নাকি? এই আইন সংস্কার করতে তো 3 মাসই যথেষ্ট। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা তার বাসভবন যমুনায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বড়দিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন, আমরা মানুষ একই, আমাদের মানুষ পরিচয় আগে, তারপর ধর্ম। প্রত্যেক ধর্মে শান্তির বাণী আছে, সেই শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে, তাহলেই বিভেদ দূর হবে। নিজ নিজ ধর্মের শান্তির বাণী নিজের মনের মধ্যে স্থাপন করা গেলে অন্য ধর্মের মধ্যেও তা খুঁজে পাবেন। তখন আর অন্য ধর্মের সঙ্গে বিভেদ হবে না, আমাদের ছেলেমেয়েরা সুন্দর শৈশব পাবে। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত রিহ্যাব ফেয়ারে এবার সোয়ান প্রপার্টিজ অংশগ্রহণ করায় আবাসন খাতে নতুন মাত্রা যোগ হয়েছে। মেলায় উচ্চমানের সিমেন্ট ও বিল্ডিং ম্যাটেরিয়াল সম্পর্কে বিস্তারিত জানা যাবে। সোয়ান গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ খবির উদ্দিন খান বলেন, রিহ্যাব ফেয়ারে অংশগ্রহণ করে অত্যন্ত আনন্দিত। এই মেলা একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম, যেখানে গ্রাহকদের সাথে আরও ঘনিষ্ঠভাবে যোগাযোগ করা যাবে। এ সময় উপস্থিত ছিলেন সোয়ান গ্রুপ এবং সোয়ান প্রপার্টিজের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানাবো খেলার খবর।
অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আইসিসি। আগামী বছরের 19 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 9 মার্চ পর্দা নামবে টুর্নামেন্টটির। 19 ফেব্রুয়ারি আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান। ম্যাচটি হবে করাচিতে। এছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত পাকিস্তানের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে আগামী 23 ফেব্রুয়ারি। এই ম্যাচটি হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। 20 ফেব্রুয়ারি শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। 8 দলের টুর্নামেন্টে সর্বমোট 15টি ম্যাচ হবে। এবারে আসরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে গ্রুপ এতে আছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। বি গ্রুপে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। Take lightly. What a catch! এবার সিওডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। সর্দি জ্বর, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, চোখ ওঠা, ডায়রিয়া, খুশকি, খোসপাচড়া বা চর্মরোগ প্রভৃতির প্রকোপ বেশি দেখা দেয় এই শীতে। এরকম পরিস্থিতিতে শিশু ও বৃদ্ধদের সুস্থ রাখা কঠিন হয়ে পড়ে। কি বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক? রফিকুল ইসলাম রলির রিপোর্টে দেখুন বিস্তারিত। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় গত কয়েকদিনে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় 2 থেকে 3 গুণ বৃদ্ধি পেয়েছে। তীব্র শীতের এই সময়টাতে মৌসুমি জ্বর সহ শিশু ও বয়স্কদের নিউমোনিয়া, সাইনোসাইটিস, টনসিলাইটিস, অ্যাজমা, অ্যালার্জিজনিত সমস্যা দেখা দিচ্ছে। এছাড়া তীব্র জ্বর, গলা ব্যথা, কাশির উপসর্গ রয়েছে বলে জানান এই বিশেষজ্ঞ। 1 নম্বর যেটা আমরা দেখি ঠান্ডা লাগা। ঠান্ডা লাগে, তার যদি অ্যালার্জি থাকে অনেক বেড়ে যায়, নাক দিয়ে পানি পড়া, হাঁচি, কাশি, এবং ধীরে ধীরে যদি দীর্ঘমেয়াদী হয় সেটা শ্বাসকষ্ট দেখা দেয়, এবং ধীরে ধীরে সিক্রেশনের জন্য ব্যাকটেরিয়ার দ্বারা বা জীবাণু সংগঠিত হয়ে একটা বুকে ইনফেকশন দেখা দেয়। নিউমোনিয়া হইতে পারে, সেখানে অ্যাজমা হইতে পারে, অ্যাজমা যদি তারও থাকে। তো এই যে বাচ্চাদের যে অত্যন্ত কষ্ট হয় এই শীতকালে, তাই প্রথম কথা হলো শীত বস্ত্র। বাচ্চাদেরকে ভালো করে ঢেকে ঢুকে রাখতে হবে, শীতের কাপড় পরাতে হবে বাচ্চাদেরকে, আর বাচ্চাদের ব্যাপারে সাবধান থাকতে হবে যেন ঠান্ডায় না যায়, আর ইনফেকশনের সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়ে তাকে চিকিৎসার প্রয়োজন। শীতে চুলকানির সমস্যার সম্মুখীন হন কম বেশি সবাই। শীতকালীন চুলকানি বা উইন্টার ইচ হলো এক ধরনের ডার্মাটাইটিস বা ত্বকের জ্বালা। শীতে এই সমস্যা কম বেশি সবার ত্বকেই দেখা দেয়। চর্মরোগ বেশি হয় শীতে, ড্রাইনেসের কারণে। এই শুষ্ক ত্বকে তখন তাদেরকে তেল দিতে হবে, সেটা নারিকেল তেল হোক, সরিষার তেল হোক, ভেসিলিন হোক, প্যারাফিন হোক, দিয়ে এই আর্দ্রতাটাকে বাড়িয়ে রাখতে হবে। বয়স্কদের আরেকটা সমস্যা হয়, তাদেরও একই প্রয়োজন, ভালো শীতবস্ত্র প্রয়োজন, ভালো করে চাদর, মাফলার ইত্যাদি রাখবেন প্রিভেনশন করার জন্য, যাতে ঠান্ডায় তাদের অসুস্থ না হন। কারণ বয়স হলে আস্তে আস্তে মানুষের যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তখন প্রথম দেখা যায় বৃদ্ধদের কাশি, কাশতে দেখা গেলো ধীরে ধীরে তাদের ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিওলাইটিস, তা ধীরে ধীরে অনেকের দেখা যাচ্ছে নিউমোনিয়া দেখা দেয় এবং জ্বর আসতে পারে। তাই এই বৃদ্ধদেরও কিন্তু ভালো করে কাপড় চোপড় ঢেকে থাকতে হবে। অনেকে সাধারণ সর্দি, কাশি, ঠান্ডা, জ্বর, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এরকম পরিস্থিতিতে শিশু ও বৃদ্ধদের সুস্থ রাখতে ধুলোবালি ও ঠান্ডা পরিবেশ থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। এরই সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জাহাজ মাস্টারের ওপর ক্ষোভ থেকে চাঁদপুরের 7 খুন, অচেতন করে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে আটক আকাশ, জানালো র্যাব। উন্নত চিকিৎসার জন্য 7 জানুয়ারি লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সফর সঙ্গী 15 জন। এবং শুধুমাত্র একটা নির্বাচনের জন্য এত মানুষ জীবন দেয়নি, মন্তব্য ক্রীড়ার উপদেষ্টার। এদিকে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি বিএনপি। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।